হলো 2 নম্বর কাজটা কি? কল ফর হেল্প। হেল্প মানে হচ্ছে সে ব্লুটা আপনি ডিক্লেয়ার করলেন, যেখানে লোকজন কিছু যন্ত্রপাতি নিয়ে আসবে। করলা তোমার যন্ত্রপাতি নিয়ে আসো, ক্যাশ কার্ডটা নিয়ে আসো, এবার রিসিপ্টটা নিয়ে আসো। যন্ত্রপাতি মানে হচ্ছে ক্যাশ কার্ড হসপিটালের যে 2-1টা আছে, সেই ক্যাশ কার্ডটা নিয়ে তারা দৌড়ে নিয়ে আসবে, অথবা অ্যাটলিস্ট ডিফিব্রিলেটরটা নিয়ে আসবে। এই ডিফিব্রিলেটর ছাড়া কোনো ক্যাশ ম্যানেজ করা সম্ভব না আমাদের পক্ষে। এই সে দৌড়ায় সেই যন্ত্রটা নিয়ে আসলো, যেটা প্রয়োজনীয়তা অপরিসীম এই ক্যাশ পেশেন্ট ম্যানেজ করার জন্য। 3 নম্বর কাজ, যেই মাত্র আমি দেখলাম যে পেশেন্ট ক্যাশ করে গেছে, পালস নাই, আমাকে চেস্ট কম্প্রেশন দেওয়া শুরু করতে হবে না? চেস্ট কম্প্রেশন দিই। চেস্ট কম্প্রেশন দেওয়ার জায়গাটা হচ্ছে স্টার্নাম, ব্রেস্টবোন, যাই বলেন না কেন, স্টার্নামের যে নিচের অর্ধেক, এই যে বুকের হাড্ডিটা, একদম বিশুদ্ধ বাংলায় কথা বলতেছি, বুকের হাড্ডিটা, এটাকে যদি 2 ভাগে ভাগ করি, উপরের অর্ধেক আর নিচের অর্ধেক, নিচের অর্ধেকের সেন্টারে কোথায় চাপ দিব? সেন্টারে। নিচের অর্ধেকের সেন্টারে। সেন্টারে, সেন্টার অফ দ্য লোয়ার হাফ অফ স্টার্নাম। কথাটা ক্লিয়ার হচ্ছে কিনা? সেন্টার অফ লোয়ার হাফ অফ স্টার্নাম, এই হাড্ডিটাকে রাইট বর্ডার অফ স্টার্নাম না, সেন্টার, এই স্টার্নামটাকে যদি 2 ভাগে ভাগ করি, উপরের অর্ধেক আর নিচের অর্ধেক, নিচের অর্ধেকের সেন্টারে। কথা ঠিক আছে? এবার সেন্টার অফ দ্য লোয়ার হাফ অফ স্টার্নাম, ঠিক আছে? আবার প্রথম থেকে শুরু করি। আমার এই পেশেন্টে ইমার্জেন্সিতে আসছিল প্রচণ্ড বুকে ব্যথা নিয়ে, সিস্টারটাকে দেখে ভাইটাল টাইটাল দেখছে, দেখা ডাক্তার সাহেব আসেন, রোগীকে দেখা যান। আপনি দেখে আসতে আসতে হঠাৎ করে দেখেন যে রোগী কম কলাপস হয়ে গেছে। আমার প্রথম কাজ কি? আমিও ওকে, পেশেন্ট আনরেসপন্সিভ, আমি ব্রিদিংয়ের দিকে তাকায় আসি, আর পেশেন্টের গলায় হাত রাখছি, পালসে হাত রাখছি। কতক্ষণ ধরে দেখতেছি? 5 থেকে 10 সেকেন্ড। কয় সেকেন্ড? 5 থেকে 10 সেকেন্ড। 10 সেকেন্ড। আমি গলায় কোনো পালস পাচ্ছি না, মনে মনে বলতেছি, দেখেন 1 2 3 4 5। আমি কিন্তু 5 সেকেন্ড দেখার পর হতাশ হয়ে গেলাম, পালস কিন্তু এখনো পাচ্ছি না। 6 7 8 9 10। পেশেন্টের কোনো ব্রিদিং নাই। আমি সাথে চিৎকার করলাম, প্রহ্লাদ তাড়াতাড়ি ডিফিব্রিলেটরটা নিয়ে আসো বা ক্যাশ কার্ডটা নিয়ে আসো, ঠিক আছে কিনা? এইবার আমি চেস্ট কম্প্রেশন দিতে হবে। পালস নাই মানে কি? পালস নাই মানে হার্ট কাজ করতেছে। পালসটা আসলে কি ইন্ডিকেট করে? পালসটা ইন্ডিকেট করা হচ্ছে হার্ট যখন পাম্প করে, হার্ট থেকে ব্লাডটা তো সারা শরীরে ছড়ায়, এবং মাথার দিকেও তো ছড়ায়, ব্রেনের দিকেও ছড়ায়। আমি যে জায়গাটা হাত রাখছিলাম সেটা হচ্ছে একটা রক্তের একটা নালী, রক্তের একটা পাইপ। এই পাইপের ভিতর দিয়ে যখন রক্তটা যাচ্ছিল, তখন এই যাওয়ার সময় আমার হাতে একটা ছোঁয়া দিয়ে গেছে। কথাটা ঠিক আছে কিন্তু? এখন আমি ছোঁয়াটা পাচ্ছি না। এর মানে হচ্ছে, আপনি যদি উল্টা দিক থেকে চিন্তা করেন, তার মানে হার্টটা ঠিক মতো পাম্প করতেছে না। হার্ট পাম্প করতেছে না মানে হচ্ছে এখন আমাকে বাইরের থেকে এটাকে সচল করতে হবে, পাম্প করানোর ব্যবস্থা করতে হবে। সেই পাম্পটাই আমি ব্যবস্থা করার চেষ্টা করতেছি। এখন আমাকে চাপ দিতে হবে, যেখানে সেখানে চাপ দিলে তো হবে না। এখন আমি সঠিক জায়গাটা চাপ দিই। চাপ দেওয়ার জায়গাটা হচ্ছে এই বুকের হাড্ডিটার নিচের অর্ধেকের সেন্টারে। চাপ দেওয়ার জায়গাটা কোথায়? স্টার্নামের নিচের হাফের সেন্টার, স্টার্নামের লোয়ার হাফের সেন্টারে হাতটা বসালাম, এই জায়গাটা বসালাম। এই জায়গাটার নাম হচ্ছে হিল অফ দ্য হ্যান্ড। পায়ের যেমন হিল আছে, হাতের হিল অফ দ্য হ্যান্ড। পামও না, আঙ্গুলগুলাও না, ঠিক আছে? বসালাম। বাকি এই পামটার আঙ্গুলগুলাকে সোজা করে ধরে রাখছি, আরেকটা হাত দিয়ে এরকম ভাবে ধরলাম, ধরে এবার রিস্ট, এলবো এবং শোল্ডারটা একদম সোজা করে রেখে পিঠ থেকে শক্তি দিয়ে চাপ দিচ্ছি। পুশ হার্ড এবং পুশ ফাস্ট, ঠিক আছে? কতটা জোরে চাপ দিব? যেই জোরে চাপ দিলে বুকের হাড্ডিটা মিনিমাম 5 সেন্টিমিটার নিচের দিকে নামে। কতটুকু নিচের দিকে নামতে হবে? 5 সেন্টিমিটার। মিনিমাম 5 সেন্টিমিটার নিচের দিকে নামতে হবে। তারপর বলতেছি পুশ ফাস্ট। কতটা জোরে চাপ দিতে হবে? দ্রুত চাপ দিতে হবে, অ্যাটলিস্ট 100 থেকে 120 বার। কতটুকু দ্রুত? 100 থেকে 120 বার। ফ্যান্টাস্টিক। প্রতিবার চাপ দেওয়ার পরে হাতটা একটু প্রেশারটা রিলিজ করতে হবে, যাতে বুকের পাঁজরের হাড্ডিটা আবার আগের জায়গায় বাউন্স ব্যাক করে আসে। আপনি যদি এখানে সিপিআর কোয়ালিটি দেখেন, এই স্লাইডটায় সম্ভবত নাই, আচ্ছা পরে ওই জায়গাটা দেখাবো না। সিপিআর কোয়ালিটির একটা ব্যাপার আছে, ওই সিপিআর কোয়ালিটি ওই জায়গাটাকে দেখা দিব না। বুকের পাঁজরের হাড্ডিটা একটু বাউন্স ব্যাক করার সুযোগ দিতে হবে। যেমন এই যে আমি চাপ দিচ্ছি, আবার ছেড়ে দিচ্ছি, আবার আগের জায়গায় ব্যাক করে চলে আসছে না, এই সুযোগটা আপনাকে দিতে হবে। ঠিক আছে? তাহলে আপাতত এক একবারে আপনি 30টা করে চাপ দিবেন। কত করে চাপ দিবেন? 30টা। 30টা করে চাপ দিবেন।
এই চাপটা দিলে আপনি বুঝবেন যে আমার হার্ট পাম্পিংটা ঠিক মতো হচ্ছে, চেস্ট কম্প্রেশনটা ঠিক মতো হচ্ছে। ঠিক আছে, তাহলে ফাইন। আপনি যে চেস্ট কম্প্রেশনটা ঠিক মতো করলেন, আমার পাম্পিংটা ঠিক মতো হলো, আপনি কি বাতাস দেওয়ার জন্য ব্রিদিং এর কোনো কাজ এখন পর্যন্ত করছেন? কিছু করেন। এখন তাহলে আমি এয়ার ওয়েটা ঠিক করার চেষ্টা করি। এয়ার ওয়েটার যখন কোশ্চেন আসবে, সাথে সাথে আমরা প্রথম যে কথাটা আসবে সেটা হচ্ছে আমার বাতাস দেওয়ার রাস্তাটা ঠিক আছে কিনা। খেয়াল করে দেখেন, আমি একটা ছবি দেখেন। এই যে আনকনশাস পেশেন্টটা রয়ে গেছে, আনরেসপন্সিভ পেশেন্টটা, এই পেশেন্টের বাতাস যাওয়ার রাস্তাটা কি খোলা না বন্ধ? বন্ধ। টাংটা ফল ব্যাক করে আছে, টাংটা নিচে দিয়ে পড়ে আছে। এখন এই অবস্থা যদি আমি মুখ দিয়ে বাতাস দিই, বাতাস কি বুকে যাবে? না। অ্যাবসলিউটলি পৌঁছাবে না। কাজে এই পেশেন্টকে আমি হেড টিল্ট চিন লিফট করব, করলে এই পেশেন্টের ইয়াটা বাতাসটা ঠিক মতো যা রাস্তা খুলবে। হেড টিল্ট চিন লিফট করা হয়েছে, এবার রাস্তাটা খুলছে, তাই না? এই যে হেড টিল্ট চিন লিফট, আমি দুই আঙ্গুল দিয়ে নাকটা চেপে ধরবো, চেপে ধরলে এবার যদি আমি মুখ দিয়ে বাতাস দেই তাহলে এই বাতাসটা নিচে পৌঁছাবে। কথা ঠিক কিনা? আমি একটু বাতাস দেওয়ার ব্যবস্থা করি। মাউথ টু মাউথ ব্রিদিং দিব। আম্বো। আমি চেকিং করেছি। হেডটেল চিন লিফট, নাকটা চেপে ধরলাম, মাউথ ব্রিদিং দিই। দুইবার ফু দিছি না? 1 সেকেন্ড করে দুইবার ফু। ঠিক আছে না? একটু আর চোখে অ্যাঙ্গেল করে তাকায় দেখেন বুকটা কোনো চেস্ট রাইজ হচ্ছে কিনা। ঠিক আছে কিনা? বুকটা যদি ফুল, আপনি 100% নিশ্চিত বুকে বাতাস যাচ্ছে। কথা ঠিক আছে? ফাইন। আমি তাকায় দেখলাম যে চেস্টটা কিছু রাইজ হচ্ছে, আমার আসলে এখান থেকে যে ইয়ার ওয়েটাই দেখা যায় যেটার মধ্যে বাতাস ঢুকতেছে, আমি নিশ্চিত হয়ে যাচ্ছি। এরপর আবার হচ্ছে 30টা চাপ। ঠিক আছে কিনা? এই 30টা চাপ আর দুইবার করে মুখে ফু দেওয়া, এইটার নামই হচ্ছে সিপিআর। ঠিক আছে কিনা? এটা আমি কন্টিনিউ করতে থাকবো যতক্ষণ পর্যন্ত যে অ্যাডভান্স হেল্পের কথা বলছিলাম, এটা যন্ত্রপাতি নিয়ে টিম মেম্বার এসে না পৌঁছাচ্ছে। ঠিক আছে কিনা? যেই মুহূর্তে টিম মেম্বার এসে পৌঁছাইলো, আপনার যন্ত্রপাতি সবাই এসে পৌঁছায় গেল, তখনই আপনার ACLS এর অ্যাডভান্স কার্ডিয়াক লাইফ সাপোর্টটা স্টার্ট হয়ে যাবে। এই পর্যন্ত ছিল BGLS, ওরা চলে আসলেই সাথে সাথে এটাকে কনভার্টেড হয়ে যাবে কি নামে? অ্যাডভান্স কার্ডিয়াক লাইফ সাপোর্ট নামে। অ্যাডভান্স কার্ডিয়াক লাইফ সাপোর্টের নামকরণ যখন স্টার্ট হয়, তখন আসলে কি জিনিসটা ঘটে? জিনিসটা ঘটে যেটা, আমি ডিফিব্রিলেটরি ইউজটা স্টার্ট হবে, কিছু ওষুধপত্র ব্যবহার স্টার্ট হবে। কথা ঠিক আছে কিনা? এই পর্যন্ত কেউ যদি এসে সিপিআর একটু দিতে চান, জাস্ট 5 মিনিটের মধ্যে একটু সিপিআর দিয়ে দেবে। কেউ যদি দিতে চান, মানে দিস ইজ এন্টারলি অপশনাল। করলে প্রথম থেকে করেন। স্যার আর ইউ ওকে? প্রথম থেকে বা একটু কেওটিক চেক, আর একটু জোরে। আর ইউ ওকে? ফাইন। এরপর হচ্ছে রেসপন্সিভনেস বা পালসটা চেক করেন আর ব্রিদিংটা দেখেন। ক্যারোটিড পালস। ক্যারোটিড পালসটা দেখেন। এই যে এখানে ক্যারোটিড পালস। ক্যারোটিড পালসটা, ক্যারোটিড পালস রাখি এই যে এখানে দেখা দেখা বাহাতে জি 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 ক্যারোটিড পালসটা দেখেন আর ব্রিদিংটা চেক করুন। ক্যারোটিড পালসটা আমরা এইভাবে করে দেখি, দেখাতে এইভাবে করে। অনেক সময় আমরা যে বেডগুলো ইউজ করি, বেডগুলো তো ম্যাট্রেস থাকে, এমনি পেশেন্ট বাউন্স ব্যাক করে, এক্স্যাক্টলি। এটা তো একটা ঝামেলা হয়ে যায়। একটা হতে পারে আপনি সিপিআর বোর্ড ব্যবহার করতে পারেন পিঠের নিচে, আর দুই কিছু কিছু ম্যাট্রেস আছে যেটার মধ্যে লেখা আছে সিপিআর ম্যাট্রেস, সেক্ষেত্রে ওই সিপিআর এর ওই পুলটা করলেই ম্যাট্রেস সাধারণত চ্যাপটা হয়ে ফ্ল্যাটে যায়। আমাদের কাছে সিটের ম্যাট্রেস নাই, তো সেই ক্ষেত্রে আমরা সিপিআর বোর্ড আছে, ওই বোর্ডটা ইউজ সিপিআর বোর্ড, সিপিআর বোর্ডটা আসতে করে টপ করে সিপিআর বোর্ডটা তো হচ্ছে সব জায়গায় আছে স্যার, আমাদের যে কাশফুলিটা আছে না, কি ডিফিব্রিলেটর অ্যাটাচ করা। আমি এবার আপনার ওই স্লাইডে চলে যাই। এবার গিয়ে বলটা নিয়ে চলে
এটা যেটা আগে সকল এটা শোনা হোক। যত কম সময়ের মধ্যে কাজটা করা যাবে করতে হবে। নেক্সট ইন্টারাপশন কিসে হবে? আমি ইন্টারভিউশন করতে বসবো, একটা ইন্টারাপশন হতে পারে। আচ্ছা, পালস চেক করতে বসবে, ইন্টারাপশন হবে। ওইটার মধ্যে একটু মিনিমাইজ করেন এই জিনিসগুলোর মধ্যে। অ্যাভয়েড এক্সেসিভ ভেন্টিলেশন। যখন অ্যাডভান্স এয়ারওয়ে দেওয়া হচ্ছে বা দেওয়া হয়েছে, তখন হচ্ছে কেউ কেউ দেখবেন খুব ইচ্ছা মতো আম্বু চাপতেছে। দেওয়ার কথা মিনিটে হচ্ছে 10টা থেকে 12টা, সে চাপতেছে মিনিটের মধ্যে 20টা থেকে 30টা। এক্সেসিভ ভেন্টিলেশন দেওয়া যাবে না। চেঞ্জ কম্প্রেসর এভরি 2 minutes or sooner if fatigued। 2 মিনিট পর পর অবশ্যই হচ্ছে চেস্ট কম্প্রেসর চেঞ্জ করতে হবে। হিউম্যানলি হচ্ছে প্রতি 2 মিনিটের পরে, মানে আমি গুড কোয়ালিটির সিপিআর দিচ্ছি, চান্সেস আর ভেরি স্লিম। মানে আমাদের ফিজিকে ইউজুয়ালি দেখা যায় 1 মিনিটের পরে সিপিআর কোয়ালিটি আসলে খুব ভালো হচ্ছে না। যদি দেখা, বা আমি বলতেছি যে না প্রহ্লাদ আমি হাঁপায়ে যাচ্ছি, আমি ছেড়ে দিব, মানে বুঝতে পারতেছি কিনা, আমি ছাড়তেছি, তুই পাশ থেকে রেডি হ, 3, 2, 1 গো। আমি ছেড়ে দিলাম, সে সাথে সাথে নিচ্ছে। ছাড়ার টেকনিকটা বুঝতেছেন কিনা? আমি কিন্তু চেস্ট কম্প্রেশন দিচ্ছি, এর মধ্যে কথা বলে যাচ্ছি, আমি পারতেছি না, প্রহ্লাদ এবার তুই হ্যান্ড ওভার নে। এবার প্রহ্লাদ 1 মিনিট দিচ্ছে, একই কথা সে বলছে, স্যার আমি এবার ছাড়তেছি, আপনি এবার রেডি হন। মানে এইটার হাইটটা কিন্তু আমার জন্য সিপিআর হাইটের জন্য খুব ভালো হাইট না। খেয়াল করে আমি এক হচ্ছে আঙুলের উপর দাঁড়াইছি, আর যে সিপিআর দিচ্ছে সে কিন্তু বুঝতেছে যে এটা হাইটটা হাই। আমি বুঝতে পারছি কিনা? একটা দুটো টুল দরকার ছিল আমাদের। সে ছাড়ার সময় লোকে 3, 2, 1 গো, মানে আমি ছেড়ে দিলাম, সে এখনো রেডি না। 10 সেকেন্ড 15 সেকেন্ড পরে সে টের পাইলো কি ব্যাপার, স্যার তো ছেড়ে দিয়ে বসে রয়েছে। ওইরকম যাতে না ঘটে, এগুলো করলে আসলে পেশেন্টটা আলটিমেটলি পেশেন্ট মানে সার্ভাইভাল চান্স কম। ইফ নো কি লিখতেছে এখান থেকে বসে বড় বলে মাছ থেকে স্যার ইয়ে করেন তাহলে বড় বোঝা যায়? মানে আরো আরো ভালো হচ্ছে না? আরেকটু না এগুলো ভালো হচ্ছে? If no advanced airway 30:2 compression ventilation ratio, quantitative waveform capnography, quantitative capnography খুব বেশি জায়গায় নাই আসলে honestly speaking। এইটা হলে খুব ভালো হয়, তো সেক্ষেত্রে PETCOT দেখা যায়, আইসিইউ গুলোতে আছে। ওকে, নেক্সট কাজ আমি যে বললাম যে এখানে মনিটরটাতে কানেক্ট করা জরুরি। পারপাসটা কি? পারপাসটা হচ্ছে প্রথমেই দেখে ফেলা পেশেন্ট কি শকেবল রিদমে আছে নাকি নন শকেবল রিদমে আছে। শকেবল রিদমে যদি থেকে থাকে আপনি মহা খুশি হয়ে যাবেন। মহা খুশি হয়ে যাবেন এই কারণে বলতেছি যে পেশেন্টের শক দিলে পেশেন্ট ভালো হবে, সাথে সাথে রিভার্ট করবে। মানে জিনিসটা বুঝতে পারছি কিনা? শকেবল রিদমে যদি পেশেন্টকে পান তাহলে পেশেন্টের চান্স অফ সার্ভাইভাল রিয়েলি হাই। শকেবল রিদম কি? ভিটি এবং ভিএল। মানে এখানে পালসলেস ভিটি বলার দরকার নাই, কারণ প্রথমে আপনি গলায় পালস চেক করছিলেন, সেখানে পালস ছিল না বলেই সিপিআর কোশ্চেনটা আসছে, ঠিক আছে কিনা? আচ্ছা, বারে পালসলেস ভিটি শব্দটা ইউজ করতে ইন্টারেস্টেড না। ভিটিভিএফ চিনে না দুনিয়াতে এমন কোনো ডাক্তার নাই, বুঝতে পারছি কিনা? আচ্ছা, তারপর কি দেখতে চান এখানে? অ্যাব্রো থাব্রো যে কোনো কিছু উঠানামা দেখতে চান, দ্যাট ইজ ভিটিভিএফ। আমি খুব সৌভাগ্যপূর্ণ, আমাদের
রিদম অ্যানালাইজার টাস্ক কাউন্ট করে দিয়েছে। ওলা মোবাইলের মধ্যে একটু ভিডিও গুগল করতো। গান কার্ডিয়াক লিডটাই যদি না লাগান এবং মনিটরটা অন না করেন, দেখি আপনি মনিটরটা আগে লিখিয়ে দেন। ইম্পর্টেন্ট পার্ট যেগুলো হচ্ছে লিড লাগানোটা ইম্পর্টেন্ট। মেরে টাইমস হচ্ছে আমার লিড কীভাবে লাগাইতে হয় উই ডোন্ট নো দ্যাট। লিড লাগানোটা একটু মাথায় রাখেন, দিস ইজ নট অনলি নার্সেস জব, ঠিক আছে কিনা? একটা কথা খুব ইম্পর্টেন্ট, যে নার্সরা যেটা পারে ডাক্তার হিসাবে সেটা না পারলে দিস ইজ সাচ এ শেয়ারিং প্রসেস। আমার কথা বুঝতে পারছি। সো নার্সেস জব বলে কিছু নয়। ইমার্জেন্সি সিচুয়েশনে নার্স করতেছে কাজটা, আমি সেটা পারি না, নার্সের আসার অপেক্ষা করতে হচ্ছে, এটা কিন্তু কোনোভাবেই কাম্য না, ঠিক আছে না? সো লিডটা একটু মাথায় রাখতে হবে যে কোন লিডটা কোথায় লাগাইতে হয়। আমি আমার ডাক্তারকে বললাম এই দাঁড়ায় কিছুর জন্য লিডটা লাগাও, নার্স কেমন করতেছে, সে হা হয়ে তাকায় থাকলো, তো এটা তো এক্সপেক্টেড না, ঠিক কি না? ইসিজির মতো করে লালটা কোথায় লাগায়, ইসিজির এমনি লিডটা লালটা কোথায় লাগাইতো, ধাতে হ্যাঁ লাল হলুদ সবুজ, বেসিক এই তিনটা লাগাইলেই কাজ হওয়ার কথা। কখনো কখনো আপনি সে কালোটাও লাগাইতে বলবেন, ইথোভেন্স ট্রায়াঙ্গেলটা ফুলফিল হইলে কাজ হওয়ার কথা। কোনো মনিটরে হচ্ছে আপনার কালোটা না লাগাইলে কাজ করতে দিবে না। আর মাঝে একটা লিড লাগে সাদাটা, এটা রেসপিরেটরি কোড, এটা রেসপিরেশনের জন্য, এটা নিউট্রাল লিড, মানে এটা লিড না, ইলেকট্রিক নিউট্রালিটি কোনো লিড না, এটা রেসপিরেটরি কোড, ঠিক আছে কিনা? সো লাল হলুদ সবুজ লাগাতে না পারলে দ্যাট ইজ প্রবলেমেটিক, তার মানে আপনি পশ্চিম কালো ইউজ করতে পারবেন না, ঠিক আছে কিনা? লাল হলুদ সবুজ লিডগুলা আপনি খেয়াল করে দেখেন কোনটা কোথায় কোথায় লাগাইছে। এইটা লাগাইছে একবার টিপের মধ্যে, এটা এখানে না লাগায় এখানে না লাগাইলে প্রবলেম ছিল, এখানে লাগাইবে, এখানে লাগাইবে, এখানে লাগাইবে, আমার ট্রায়াঙ্গল তো ফুলফিল হচ্ছে, বাট প্রবলেম হতে পারে। আপনার এটা লাগানোর উদ্দেশ্য হচ্ছে শক দেওয়া। আপনি যদি এই লিডটা এখানে না লাগায় এই জায়গায় লাগাইতেন, আপনি যখন শক দিতে যাবেন ঠিক শকের রাস্তার মধ্যেই ওই জিনিস লাগায় রাখছেন, আপনি নেক্সট শকটা দিবেন না। এটা কথা বুঝতে পারছি কিনা? লিডটাই লাগাইলাম উইথ দ্য পারপাস অফ শকিং দ্য পেশেন্ট, ঠিক শক দেওয়ার রাস্তাটার মধ্যেই বা লাগাইছেন, এবার এটাকে খুলে নিয়ে আপনাকে শক দিতে হচ্ছে। সময় কি বাঁচলো না নাকি নষ্ট করলো? আমার কথা বুঝতে পারলাম কিনা? একই কাজ দুইবার করে করতেছেন, ঠিক কি না? ক্যানোলাই করছেন ডায়রিয়ার পেশেন্টে, প্রথম ক্যানোটা দিয়েছেন কী রঙের? হলুদ, যেটা সবচেয়ে ছোট সাইজে। লাভ হলো কি ক্যানোটা করে আপনার? মানে কথা বুঝতে পারছে আপনার? সিস্টারদের জন্য কথাটা এরকম সিস্টারকে আমার অনেক দরকার নাকি? মাথায় রাখতে হবে, পরের বার যে আসবেন সে কিন্তু এই জিনিস লাগাইনি আমাকে শক দাও দেখাবেন, ঠিক আছে কিনা? লাগাইলেন, লাগানোর পরে মনিটর অন করা জানতে হবে। প্রত্যেকটা মনিটর কিন্তু ডিফারেন্ট, কারণ আমি ফিলিপস ব্যবহার করি আর জোল ব্যবহার করি, আমি এই মনিটর সম্বন্ধে অভ্যস্ত না, বা সমস্ত মনিটর একটা বেসিক আছে। আমি আধা মিনিট সময় নিছি এই জন্য মনিটর দিকে তাকায় থাকতে। সব মনিটর একটা বেসিক আছে, অন করা অফ করা, জুলগুলো সিলেক্ট করা, ঠিক আছে?
চার্জ করা, শক দেওয়া, এইটা মনিটর, সমস্ত মনিটর একটা বেসিক আছে, এই বেসিকটা থাকতে হবে, ঠিক আছে না? এই মনিটরে যেমন এই যে মনিটরে দিলে মনিটর অন হচ্ছে, ঠিক আছে? এইগুলা দিলে এনার্জি, যখন আপনি যে ডিফিউ বোর্ডে নিয়ে আসতেছেন সাথে সাথে সে জুল সিলেক্ট করে দেখাচ্ছে, এনার্জিটাকে হচ্ছে প্লাস মাইনাস করলে কম বেশি হচ্ছে, ঠিক আছে কিনা? এখানে দিলে চার্জ হচ্ছে, শকে দিলে শক হচ্ছে, এইগুলো বেসিক। বাকি এখানে আমাকে 5 মিনিট সময় দিলে এর আদ্যপান্ত আমি সব বাই করতে পারবো। কোনটা দিলে ভোল্টেজ বাড়ে কমে, ইসিজি লিডের ভোল্টেজ বাড়ে কমে, এগুলো সমস্ত কিছু আছে, অনেক ফাংশন থাকে এগুলোর মধ্যে, সেগুলো আমি উদ্ধার করতে পারবো। আচ্ছা, 2 নম্বর, এটা বাইফেজিক মেশিন, এটা 360 পর্যন্ত জুল আসতেছে, সরি মনোফেজিক মেশিন। এইটা সরে দাও। এইটা সরে দাও। এই টাইমটা। এটা মনোফেজিক মেশিন, কাজে এখানে 360 পর্যন্ত জুল আসতেছে, এটা আপাতত সরাই দিয়ে লম্বা করে দেন, খালি সরে যাবে। মনোফেজিক মেশিন বলে এখন 360 পর্যন্ত জুল দেখাচ্ছে। সমস্যা নেই, আমরা বাইফেজিক মেশিন আসলে ইউজুয়ালি অভ্যস্ত 200 জুল পর্যন্ত দেখি আর কি। সো জুল সিলেক্ট করার ব্যাপারে সেই ক্ষেত্রে সতর্ক হতে হবে আর কি, ঠিক আছে কিনা? যদি মানে রুল অফ থাম্ব হচ্ছে ডিফিব্রিলেশন, শকের মানে কার্ডিয়াক অ্যারেস্টের পেশেন্টের আপনার মেশিনে যেটা হাইয়েস্ট জুল আছে জাস্ট সিম্পলি ইউজ, ঠিক আছে কিনা? যেমন এই মেশিনের হাইয়েস্ট কত? 360 আর বাড়ে না, বাড়তেছে, না। শেষ, কাহিনী কমপ্লিট। 360 আপনি ইউজ করেন, কাজে সেটা 300 জুল না 320 জুল না কত জুল আপনার মেসে তো রাখারই কোনো দরকার নেই, ঠিক আছে কিনা? এন্ড অফ স্টোরি। হ্যাঁ, যদি শকেবল রিদম হয়, ওই যে ভিটিভিএফ জাতীয় কোনো যদি বস্তু দেখে থাকেন, আপনি এনে কি বলতেছেন? স্টার্ট সিপিআর যেটা প্রথমে করা হয়েছে, অক্সিজেন অক্সিজেন তো ডেফিনেটলি লাগাইছেন, অ্যাটাচ মনিটর ডিফিব্রিলেটর, যে নাই লাগাইতেন তাহলে আপনি এটা ইয়েস আর নো কেমন হইতো? ভিটিভিএফ হয়েছে কিনা আপনি জানবেন কিভাবে? মনিটর না লাগাইলে দেখতে পাবেন না, অ্যাবসলিউটলি না। সো ভিএফ বা পালসলেস ভিটি শক। এখন আমি এই বস্তু আপনাকে দেখাই দিতে চাচ্ছি, ঠিক আছে কিনা? শকের সেফটি, শক হচ্ছে, আমি আজ পর্যন্ত কোনো শক খাইনি, কত হাজার শক দিচ্ছে আগে, মানে কথা বুঝতে পারছি কিনা? আমি শক দিচ্ছি আর একজনের পাশে ঠাস করে পড়ে গেল, সেটাও ঘটে, মানে কথা বুঝতে পারছি কিনা? আপনি কি কথা বলবেন যে স্যার আপনার রোগীর হাতকে আপনার গায়ে কি কোনোদিন টাচ করে নাই? ডেফিনেটলি টাচ করছে, কথা বুঝতে পারছি কিনা? আচ্ছা, আমি কি খালি পায়ে রোগীর কাছে যাই না, আমি বস্তি থেকে আসছি, আপনি কি খালি পায়ে রোগীর কাছে যান নাকি? নাকি আপনি পানির উপরে দাঁড়ায় থাকেন? ইলেকট্রিসিটি কন্ডাকশনের জন্য তো কিছু জায়গা পানি লাগবে, পানির মধ্যে দাঁড়ায় থাকা, খালি পায়ে থাকা, অমুক তমুক, এগুলো না হলে আপনার শরীরের মধ্যে কিছু ইলেকট্রিসিটি যাবে। রোগীর হাত পা আছে না, রোগীর হাত আপনার শরীরের মধ্যে একটু লাগিয়েই থাকতে পারে, মহাভারত কি অশুদ্ধ হবে? আপনি এখান থেকে ইলেকট্রিসিটি দিতেছেন, এখান থেকে ক্যাপচার করতেছেন, এখান থেকে যদি সামান্য একটু ইলেকট্রিসিটি এই পাশ দিয়ে আসেও, সিরিয়াসলি আপনি মরে যাবেন। আমি কথা বুঝতে পারছি? তার পায়ের আঙ্গুলের মধ্যে যদি কিছু একটা বাইজেই থাকে, কি মেন করছে বুঝছেন তো? আরেকজন এই পাশে ঠাস করে সত্যি করে মরে যাবে একটা অ্যাডাল্ট মানুষ। তার মানে এই মিন করতেছি না যে আপনি আনসেফ ভাবে শক দিয়া ওই এলাকাটার আগুন ধরা বসে থাকবেন, কথা বুঝতে পারলাম কি? আইনসেফ শকের কতগুলো রাস্তা দেখে আপনার, সারাদিন চুজ টু ভাই এই অবস্থায় যদি এখন আপনি বাতাসে ফায়ার করেন 350, দুইটা একসাথে না চাপলে কোনো শক হবে না, বাট ফেস টু ফেস এইভাবে করে ফায়ার করতেছেন উইথ দ্য অক্সিজেন অন, দেন পসিবলি দ্যাট ইজ গোয়িং টু ব্লাস্ট। আমার কথা বুঝতে পারছি কিনা? অক্সিজেন একটা খুব ভালো কন্ডাক্টর, এইবার আপনি ফায়ার করতেছেন বাতাসের মধ্যে, এইটা হচ্ছে, এটা কোনো টয় না, এটা কি কোনো খেলনা? এগুলো নিয়ে আপনি ফাজলামি করতে বসলে দিস ইজ নট রিয়েলি গুড ওয়ান। মানে কথা বুঝতে পারছি কিনা? 1 2, যখন আপনি শক দিচ্ছেন, এইবার আপনি সতর্কভাবে খেয়াল করা দরকার আছে আম্বুটাকে মুখের উপর না রাখা, কারণ ওইখান থেকে আপনি খুব চাই 30 লিটার অক্সিজেন দিয়ে নাকের উপর রাখা সুন্দর করে সরে গেলেন, এদিক দিয়ে বাতাস তো ফুস ফুস করে দিকে আসতেছে। যদি আপনার গ্রিপটা হইতে হবে যথেষ্ট টাইট, আপনি লুজলি দিচ্ছেন, আপনি এখানে স্পার্ক করার সুযোগটা দিয়ে দেবেন। কথা বুঝতে পারলাম কিনা?
এইটা ওয়েল কন্ডাক্টিভিটির জন্য একটু জেল ব্যবহার করি আমরা। আপনি জেল মেল 2 বার 3 বার 4 বার করে শক দিয়েছেন, এবার এটার মধ্যে জেলই নাই, ড্রাই স্কিনের মধ্যে মারতেছেন, এদিকে অক্সিজেন খুব, এই জাতীয় জিনিসগুলো স্লাইটলি আনসেফ। বাট স্টিল এখন পর্যন্ত আমি শুনি নাই যে মহা দুর্ঘটনা কেউ ঘটায় দিতে পারছে। বুঝতে পারছি কিনা? ভেরি সেফ আসলে জিনিসটা, ভেরি সেফ। ক্যাটগুলা লোকেশন কোথায়? একটা রাইট কেভিকেলের নিচে, বিলো দ্য রাইট নিপল, অ্যাবভ দ্য রাইট নিপল, সরি, লেখা আছে, ছবি দেওয়া আছে। স্টারনাম এবং অ্যাপেক্স লেখা আছে কোথাও? লেখা নাই, ফাইন, ছবি দেওয়া দেখানো আছে। এইটা হলো দেখাচ্ছে কোনটা? ছবি দেখেন, রাইট কেভিকেলের নিচেটা দেখাচ্ছে, বসাইলাম রাইট কেভিকেলের নিচে নিপলের উপরে। আরেকটা দেখাচ্ছে, এইটা হলো অ্যাপেক্সেরটা। অ্যাপেক্সের হচ্ছে রাইট নিপলের থেকে নিচে এবং ডানে। আপনি জাস্ট অ্যানাটমিক্যালি জিনিস খেয়াল করেন, হার্টটাকে আমি যে ইলেকট্রিসিটি এই পাশ থেকে এই পাশে পাঠাচ্ছি, এইটাকে হার্টের ভিতরে ফুটা করবে কি করবে না? আমার দৃষ্টিতে করতেছে, আপনার দৃষ্টি কি বলে জানি না। আর একটু নিচে গেলে আরো ভালো, হার্ট ফুটা করবে না? এভাবে আমি সব দিলে সিস্টেম কি বলেন? মুখে এরকম কালচে বানা রাখছেন কেন? খিদা লাগছে? আমার দৃষ্টিতে হার্ট ফুটা করবে, করবে না? সবাই কি বলেন? করবে না? যদি এভাবে দেন তাহলে কি হার্টকে ফুটা করবে? ডাক্তার সাহেব কি বলে? করবে? আমার মনে করবে না, হার্ট টু সুপারফিশিয়াল না হলে, ঠিক কি না? এইটা হলো পারফেক্ট পজিশন, ঠিক আছে? অ্যাটলিস্ট অ্যান্টেরিয়র অ্যাক্সিলারি লাইন বা মিড অ্যাক্সিলারি লাইনে এইটা প্লেস করেন, বিলো অ্যান্ড ল্যাটারাল টু দ্য লেফট নিপল, আর এটা হচ্ছে এক্স্যাক্টলি এখানে। আপনার যদি টেম্পোরারি পেসিং থাকে, এটা বলে টেম্পোরারি পেসিং আমি দেখতেছি না, যদি টেম্পোরারি পেসিং যদি থেকে থাকতো, এক্স্যাক্টলি ওইটার যে আঠালো স্টিকি প্যাডটা থাকে সেটাকে ওইখানেই লাগাইতে হবে, ঠিক আছে কিনা? টেম্পোরারি এক্সটার্নাল পেসিং আছে, এক্সটার্নাল পেসারটা ওইখানেই লাগাইতে হবে, যেখানে আমি ধরে আছি। দিস ইজ টু পারফেক্ট, আমি যেখানে ধরে আছি, ঠিক আছে? এক্স্যাক্টলি এখানে হচ্ছে আপনি যা করতে হবে। লেটস ডু ইট। চার্জ করি, এখানে হাতও চার্জ করা যায়, এই যে হাতে চার্জ করলাম, চার্জ করার পরে যে দেখছেন শব্দটা চেঞ্জ হয়ে গেছে। এইবার আমার দায়িত্ব, ওখানে কি বলুক আর না বলুক, এবার আমার দায়িত্ব, আই এম গোয়িং টু শক দিস পেশেন্ট। আমি রোগীর আমি শক দিচ্ছি, আপনারা সবাই সরে যান রোগীর কাছ থেকে, পায়ের থেকে মাথা পর্যন্ত দেখেন, মুখে খালি বললে বুঝান আপনার, বাঙালি তো দেখবেন পায়ের কাছে এক বাচ্চা বসে রয়েছে, 6 মাসের বাচ্চা, এইটা কিন্তু সত্যি শক খাবে। আমি খাবো না, কিন্তু ওই 2 মাসের বাচ্চাটা শিখি শক খাবে, ময়ূরও করে থাকবে, কথা বুঝছেন কি না? এরপরের দিন আপনি জেলখানায় যাবেন, ওইটার আগে সরান, না সরাইলে ছাইরা দেন, এখানে ব্যাক করেন, ওই বাচ্চারা আগে সরানো থেকে, মানে একজনের বাচ্চাতে যে আরেকজনকে বাইরে হবেন না, কথা ঠিক আছে কিনা? সরান, সরাই নিয়ে দেখবেন যে ওইটার পায়ের কাছে ঘুম পাড়া রাখছে, কথা বুঝতে পারছেন কিনা? বাঙালি তো সবই পারি আমরা। সরাই নিয়ে তারপরে মজা করে কথা বলতেছি, গুরুত্ব দিয়ে কথা বলতেছি, এই কারণে বসাইলাম সব দিক, দুইটা একসাথে চাপ দিব, জোরে প্রেশার দিতে, আমার হাতের আঙ্গুলের যে কি বলে টেন্ডনগুলো দাঁড়িয়ে গেছে না, দাঁড়ায় দেখে প্যাটার্ন দেখে বুঝতেছেন তো, কটুক চাপ দিচ্ছি, কটুক প্রেশার 10 পাউন্ড প্রেশার, কয় কেজি হলো তাহলে? 5 কেজি না? 5 কেজি ওজন কটুক, জানেন তো সবাই, বাজার ব্যাগ নেন না, বিবাহিত সবাই। চার্জ দিলাম, শকিং অন 3, 1 2 3, কি লেখা উঠছে দেখেন, শক ডেলিভার, শক ডেলিভার, রিজুম সিপিআর। এইটাকে কিন্তু যেখানে সেখানে ফেলা রাখা যাবে না, আল্লাহর রাস্তে। আবার এখানে এটা কিন্তু জেল লাগানো আছে, নোংরা, বাট এখানেই লেখা হবে, ঠিক আছে কিনা? পরবর্তীতে সিস্টারের কাজ হচ্ছে এটা খুব সুন্দর করে মুছা রাখা, না মুছা রাখলে এই জিনিসটা জং ধরবে, সব বলে দিলাম, ঠিক আছে কিনা? সিপিআর যে দেওয়ার ছিল কন্টিনিউ করতে থাকবে, ঠিক আছে কিনা? 2 মিনিট সিপিআর দেওয়ার আগে রোগীর কোনো ধরনের কোনো পালস চেক নামক কোনো বস্তু নাই, কথা ঠিক আছে কিনা? 2 মিনিট সিপিআর যাবে, সিপিআর যাওয়ার পরে 2 মিনিটের মধ্যে যদি আপনি করে ফেলতে পারেন ফ্যান্টাস্টিক। রোগী কিন্তু সিপিআর দিচ্ছে না, রোগী কিন্তু নাচতেছে বেডের উপর, খুব ভালো যদি লোকজন থেকে থাকে, অ্যানাস্থেশিয়ার থেকে যে আসছে তাদের ট্রাই করে দেখতে পারেন, প্রবাদের মতো নার্স যদি থাকে তারা ট্রাই করতে পারেন, শিফটটা আগে করে ফেলাতে পারলে ফ্যান্টাস্টিক। এরকমভাবে আগাইতে থাকলো, আইভি অ্যাক্সেস করে ফেলাইতে পারলে দেন হলো
আপনি অ্যাড্রেনালিন দিতে পারবেন। চলেই গেছে। এমিউডন দেওয়ার পরে দেন আপনি রিভার্সেবল পজ কিছু আছে কিনা খোঁজার চেষ্টা করবেন, এবং প্যারালালি হচ্ছে আপনি অ্যাডভান্স এয়ারওয়েটা চিন্তা করবেন যে আপনি অ্যাডভান্স এয়ারওয়েটা দিয়ে দেওয়া যায় কিনা পেশেন্টকে। রিভার্সেবল পজটা আমি ওই পাশে যখন যাব নন শকেবল রিদমের বেলায় তখন হচ্ছে আমি একটু ইয়া করতেছি। বাট এখানে মোস্ট ইম্পর্টেন্ট একটা যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ফার্স্ট শক দিলেন, সিপের আইভি অ্যাক্সেস করলেন, সেকেন্ড শক দিলেন, এপিনেফ্রিন দিলেন, থার্ড শক দিলেন, এমিউডানো চলে আসলেন এবং রিভার্সেবল কজগুলো চিন্তা করতে থাকেন। ঠিক আছে? আচ্ছা, এইবার এইখানে আসেন, এসে শক ডেলিভার করেন। প্রথম কাজ হচ্ছে শক ডেলিভার করার আগে মোটর অন হলো, দেখলে এখানে ভিডিও চলতেছে। তাহলে তারপর কি করবো? ইয়ে করবো, মনিটর দিতে গেলে তুমি দেখতেছো যে হচ্ছে মনিটরে আছে তোমার এই না মনিটর ফিতে থাকে, তোমার ডিফিব্রিলেটর নিতে হবে, ম্যানুয়াল ডিফিব্রিলেটর নিতে হবে, না তোমার সফটওয়্যার অপশনটা আসবে না। এইবার তোমার হয়তো জুল সিলেক্ট করছো, তুমি কত জুল সিলেক্ট করবে? এটা হাইস্টে থাকবে, হায়ার সিলেক্ট তোমার 200 না হায়ার শেষ। এবার তুমি নিতে থাকো, তুমি তোমার কাজ করতে পারো, আমি তোমার দিব। ওই ঘটন দিয়ে করে না করতে হবে উঠান এইটা এইটার উপরে নিয়ে চার্জের বাটন আছে এখানে হাতও আছে, এখানেও আছে, তুমি যেখানে ইচ্ছা করতে পারো। হাতের বাটন আছে হাতের হচ্ছে সবাই সরে দাঁড়ান। সবাই সরে যান, 3, 2, 1। সব ডেলিভার এখানে দেখো। তারপর তুমি কি বলবা? এটা ভালো করে বসো বাবা, এটা ভালো করে বসো। প্রত্যেকটা স্টেপ ইম্পর্টেন্ট, সেফ ডিফিব্রিলেশনটা খুব ইম্পর্টেন্ট। যা ওয়েল ডান। ভালো চাপ দাও, চাপ দাও, এটা চাপ দাও, এটা চাপ দাও। হ্যাঁ বসেছে, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ। ওয়েল ডান। কাছে থাকলে থাকতে পারো, পরের জন যে করবেন।